আসলো, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা রাজপথে বেরিয়ে আসলো। বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া জুলুম শাসনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, লুটপাটের দুর্নীতির বিরুদ্ধে, আর অপশাসনের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে এক অভূতপূর্ব জাগরণ শুরু হলো। এই জাগরণের মধ্য দিয়ে আমার সোনার সন্তানেরা, বাংলার দামার সন্তানেরা জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকলো। আবু সাঈদ মুগ্ধদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হলো। ১,৫০০-এর বেশি মায়ের কোল খালি হলো। ৩০,০০০-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধারা আহত, পঙ্গুত্ব বরণ করলো, অন্ধত্ব বরণ করে জীবনের ঝুঁকিতে তারা পড়ল। অনেক রক্ত, অনেক অশ্রু, অনেক ঘামের বিনিময়ে ২৪শে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেল। এরপরে বাংলার মানুষ স্বপ্ন দেখলো, আর সেই পুরনো স্বৈরতন্ত্র ফিরে আসবে না, আর সেই বাংলার মাটিতে আবার নতুন করে কোনো ফ্যাসিবাদ ফিরে আসবে না। বাংলার মানুষ স্বপ্ন দেখেছিল একটি ইনসাফের বাংলাদেশ গড়বে। সেই ইনসাফের জন্য জুলাই যোদ্ধারা তাদের যুদ্ধ অব্যাহত রাখলো। সেই জুলাই যোদ্ধাদের মধ্যে বাংলাদেশের এক উজ্জ্বলতম নক্ষত্র তরুণ জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি ইনসাফের পথে লড়াই করতে করতে রাজপথে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতের মৃত্যু বরণ করলো, কিন্তু ফ্যাসিবাদের সামনে মাথা নোয়ায় নাই। আপনারা শরীফ ওসমান হাদির নাম জানেন? শরীফ ওসমান হাদির নাম জানেন? শরীফ ওসমান হাদির লড়াই ছিল ইনসাফের লড়াই। শরীফ ওসমান হাদির লড়াই ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই। শরীফ ওসমান হাদির লড়াই ছিল এক ইনসাফের বাংলাদেশ গড়বার লড়াই। আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে কে? তার নাম হলো ফয়সাল করিম। ফয়সাল করিম কারাগারে ছিল দীর্ঘদিন, জানেন আপনারা? তারপরে তাকে জামিন করলো একজন আইনজীবী, চিনেন তাকে? আমি তার নাম বলবো না, কিন্তু আজ বাংলার মানুষ জানতে চায় কাদের বদৌলতায় কারাগার থেকে বেরিয়ে এসে আমাদের সমাজ সন্তানদের মাথা বিদ্ধ করে খুন করে হত্যা করে বাংলাদেশকে মৃত্যু পরিচয় পরিণত করেছে। বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি আবার সেই হত্যাকাণ্ডের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি আবার সেই সন্ত্রাসবাদের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি আবার দুর্নীতি লুটপাটের বাংলাদেশে ফিরে যেতে চান? আপনারা কি চান যে বাংলার মানুষ তিলে তিলে কষ্টার্জিত পয়সা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদের কৃষক, শ্রমিক, মজদুর, রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের জন্য যে সম্পদ জমা করে সেই সম্পদ আবার ক্ষমতায় গিয়ে একটি মহল লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে বিদেশে বেগম পাড়া করুক, সেই ব্যবস্থা আবার ফিরে পেতে চান? যদি না চান, উপায় একটাই, রাস্তা একটাই, পথ একটাই। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে আজকে বাংলাদেশ জুড়ে যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনাদেরকেও সেই গণজোয়ারে সামিল হতে হবে। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নেত্রকোনা 1 আসন, কলমাপুর এবং দুর্গাপুর কলমাকান্দারি আসনে আপনাদের জননন্দিত মাটি এবং মানুষের নেতা, পরীক্ষিত নেতা, বর্ষিয়ান নেতা জনাব গোলাম রব্বানী সাহেবকে মেহনতি মানুষের প্রতীক রিকশা প্রতীকে আমরা আপনাদের কাছে পাঠিয়েছি। আপনারা এই রিকশা প্রতীককে নির্বাচিত করে এই রিকশাকে জাতীয় সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন? আমার বাংলার মানুষ মনে রাখবেন, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, এটি গতানুগতিক কোন নির্বাচন নয়। এই নির্বাচন হল দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন, এই নির্বাচন হল গুন্ডামির বিরুদ্ধে নির্বাচন, এই নির্বাচন হল দেশের সম্পদ বিদেশে পাচার করার বিরুদ্ধে নির্বাচন, এই নির্বাচন হল
নির্বিশেষে বিশেষ করে আমি বলবো, এই অঞ্চলে আমার হিন্দু ভাইয়েরা আছেন, উপজাতি ভাইয়েরা আছেন, আপনারা অতীতে অনেক বৈষম্যের শিকার হয়েছেন। আপনাদের সাথে সবসময় একটা নাটক করা হতো, রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মেরে দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসতো। হিন্দু ভাইয়েরা সবচেয়ে বেশি এই ধোঁকাবাজির শিকার হয়েছেন। রাজনীতির দুর্বৃত্ত ডাকাতরা তারা ক্ষমতার বলে আপনাদের হিন্দুদের অনেক সম্পদ, বাড়িঘর, আপনাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য জবরদখল করে খেত। আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশ থেকে দখলবাজির রাজনীতিকে চিরতরে বিদায় করবার জন্য। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, পাহাড়ি, আসুন আমরা 11 ভাই যেভাবে হাতে হাত রেখেছি সেইভাবে আপনারা আসুন, সম্মিলিত হই, ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য, ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন তো? এবং তার আগে জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য গণভোটে হা ব্যালটে ভোট দিতে হবে ইনশাআল্লাহ। তাই আসুন আমার সঙ্গে স্লোগান তুলবেন আপনারা, গণভোটে হা দিন, রিকশা মার্কায় ভোট দিন, গণভোটে হা দিন, গণভোটে হা দিন, রিকশা মার্কায় ভোট দিন ইনশাআল্লাহ। রিকশা মার্কা নেত্রকোনা 1 আসন, নেত্রকোনা 5 আসনের অধ্যাপক মাসুম মুস্তাফা 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী, ন্যায় এবং ইনসাফের পাল্লা নিয়ে তিনি দাঁড়িয়েছেন। ইনশাআল্লাহ এই দাঁড়িপাল্লা প্রতীকে জনাব মাসুম মুস্তাফাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমাদের গোলাম রব্বানী সাহেবকে আপনারা রিকশা মার্কায় ভোট দিয়ে মেহনতি মানুষের, গরিবের এই রিকশাকে আপনারা ইনশাআল্লাহ সংসদে পাঠাবেন। সংসদ শুধু বড় লোকদের আড্ডাখানা থাকবে না, সংসদ শুধুমাত্র জমিদারদের বৈঠকখানা থাকবে না, সংসদ হবে বাংলার 18 কোটি জনতার প্রতিনিধিত্ব সংসদ।